الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين। বন্ধুরাই আমার, ভাইরাই আমার, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে সর্বোত্তম যুগ হলো আমার যুগ। যে যুগটাকে সোনালী যুগ বা স্বর্ণের যুগ বলা হয়ে থাকে, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়ার কারণে যেমনি ভাবে পরশ পাথরের ঘর্ষণের কারণে লোহা স্বর্ণে পরিণত হয়ে যায়, আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্যে থাকার কারণে তখনকার মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে গিয়েছিল। আজ আমরা জানবো এমন একজন সোনার মানব সম্পর্কে, যিনি হলেন উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। বন্ধুরা আমার, ভাইরা আমার, তার নাম ছিল খাদিজা, কুনিয়া ছিল উম্মুল হিন্দ এবং লকব ছিল তাহিরা। পিতার নাম ছিল খুয়াইলিদ, মাতার নাম ছিল ফাতিমা বিনতে যায়েদ। জন্ম আমুল ফিল বা হস্তি বর্ষের 15 বছর আগে মক্কা নগরীতে, অর্থাৎ যখন আব্রাহাম কাবা ঘর ধ্বংস করার জন্য মক্কা নগরীতে আগমন করেছিল, এর 15 বছর পূর্বে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেন। পিতৃ বংশের উর্ধ্ব পুরুষ কুসাই, এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসবের সাথে তার নসব মিলিত হয়। জাহিলি যুগে পবিত্র চরিত্রের জন্য তিনি তাহিরা তথা পবিত্র উপাধি লাভ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে ফুফু ভাতিজার দূর সম্পর্ক ছিল। এর কারণে নবুয়ত লাভের পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচতো ভাই ওয়ারাকা ইবনে নাওফলের কাছে নিয়ে গিয়ে বলেন, আপনার ভাতিজার কথা শুনুন। সম্ভবত বংশগত সম্পর্কের ভিত্তিতে তিনি কথা বলেছিলেন। পিতা খুয়াইলিদের তৎকালীন আরব সমাজের বিশিষ্ট তাওরাত ও ইনজিল বিশেষজ্ঞ ওয়ারাকা ইবনে নাওফলকে খাদিজার বর নির্বাচন করেছিলেন, কিন্তু কেন যে তা বাস্তব রূপে লাভ করেনি সে সম্পর্কে ঐতিহাসিকরা নীরব। শেষ পর্যন্ত আবু হালা ইবনে জারারা আত-তামিমির সাথে তার প্রথম বিয়ে হয়। জাহিলি যুগে তার মৃত্যু হয়। আবু হালার মৃত্যুর পর আতিক বিন আবিদ আল-মাখজুমের সাথে তার দ্বিতীয় বিয়ে হয়। তবে কাতাদার সূত্রে জানা যায় তার প্রথম স্বামী আতিক অতঃপর আবু হালা। ইবনে ইসহাক মত বর্ণনা করেছেন, বলে ইউনুস ইবনে বুকায় রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। তবে প্রথম মতটি ইবনে আবিদ বার সহ অধিকাংশ মতে বলে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, খাদিজার পিতা খুয়াইলিদ ইবনে আসাদ ছিলেন ফিজার যুদ্ধে নিজ গোত্রের কমান্ডার। তিনি ছিলেন বহু সন্তানের জনক।
প্রথম পুত্র হিজাম, এই হিজামের পুত্র প্রত্যক্ষ সাহাবী। হিজামের পুত্র ছিল প্রখ্যাত সাহাবী হাকিম, জাহিলি যুগের মক্কার দারুন নাদার পরিচালনা লাভ করেছিলেন। দ্বিতীয় সন্তান হযরত খাদিজা, তৃতীয় সন্তান আওয়াম প্রখ্যাত সাহাবী হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু এবং হযরত হামজার আপন বোন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু ছিলেন আওয়ামের স্ত্রী বা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহার মা। সাফিয়া ছিলেন খাদিজার ছোট ভাইয়ের বউ। চতুর্থ সন্তান হালাম, তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আবুল আস ইবনে রাবির মা। আবুল আস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় জামাই। পঞ্চম সন্তান রুকাইয়া। 5 ভাই বোনের মধ্যে হিজাম, আওয়াম এবং রুকাইয়া ইসলামের আবির্ভাবের আগে মারা যায়। হযরত খাদিজা ও হালা ইসলাম গ্রহণের সৌভাগ্য লাভ করেছিলেন। খাদিজার পিতার মৃত্যু কখন হয়েছিল সে সম্পর্কে মতভেদ আছে। কেউ কেউ বলেছেন ফিজার যুদ্ধে মারা যান। ইমাম সুহাইলির মতে ফিজার যুদ্ধের আগে মারা যান, তখন খাদিজার বয়স 35। কারো কারো মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের পরে তিনি মারা যান। পিতা বা স্বামীর মৃত্যু বা যে কোনো কারণেই হোক, কুরাইশ বংশের অনেকের মতো খাদিজাও ছিলেন একজন বড় ব্যবসায়ী। ইবনে সাদ তার ব্যবসা সম্পর্কে বলেছেন, খাদিজা ছিলেন অত্যন্ত সম্মানিত ও সম্পদশালী ব্যবসায়ী মহিলা। তার বাণিজ্য সম্ভার সিরিয়া যেত এবং তার একার পণ্য কুরাইশদের সকলের পণ্যের সমান হতো। ইবনে সাদের মন্তব্য দ্বারা খাদিজার ব্যবসার পরিধি উপলব্ধি করা যায়। অংশীদারি বা মজুরি বিনিময়ে লোক নিয়োগ করে তিনি দেশ বিদেশে মাল বেচা কিনা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 25 বছরের যুবক। এর মধ্যে চাচা আবু তালিবের সাথে বাইকাকি কয়েকটি বাণিজ্য সফরে গিয়ে ব্যবসা সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করে ফেলেছেন। ব্যবসায় তার সততা, আমানতদারির কথা মক্কার মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। সবার কাছে তিনি এতক্ষণ আল আমিন তথা বিশ্বাসী নামে তার সুনামের কথা খাদিজার কানে পৌঁছেছে। বিশেষত তার ছোট ভাই বউ সাফিয়ার কাছে আল আমিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বহু কথাই শুনেছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার কেনাবেচার জন্য সিরিয়ায় পণ্য পাঠানোর চিন্তা করলেন। যোগ্য লোকের সন্ধান করেন। এ প্রসঙ্গে ওয়াকিদি থেকে জারকানি বর্ণনা। আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, ভাতিজা, আমি একজন দরিদ্র মানুষ, সময়টাও খুব সংকটজনক, মারাত্মক দুর্ভিক্ষের কবলে আমরা নিপতিত। আমাদের কোন ব্যবসা অন্য কোন উপায় উপকরণ নেই। তোমার গোত্রের একটি বাণিজ্য কাফেলা সিরিয়া যাচ্ছে। খাদিজা তার পণ্যের সাথে পাঠানোর জন্য কিছু লোকের খোঁজ করেছে। তুমি যদি তার কাছে যেতে, হয়তো তোমাকে সে নির্বাচন করত। তোমার চারিত্রিক নিষ্কলিতা তার জানা আছে। যদিও তোমার সিরিয়া যাওয়া আমি পছন্দ করিনি এবং ইহুদীদের পক্ষ থেকে তোমার জীবনের আশঙ্কা করি, তবু এমনটি না করে উপায় নেই। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সম্ভবত সে নিজেই লোক পাঠাবে। আবু তালিব বললেন, হয়তো অন্য কাউকে সে নিয়োগ করে ফেলবে। চাচা ভাতিজার সংলাপের কথা খাদিজার কানে চলে গেল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে লোক পাঠালেন। উল্লেখ থাকে যে কৈশোরে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার সাথে সিরিয়া গিয়েছিলেন। তখন
পাদ্রী বুহাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আবু তালিবকে সতর্ক করে দিয়েছিলেন। উল্লেখিত বর্ণনা আবু তালিব সেদিকে ইঙ্গিত করেছেন যে আমার ভাতিজা, আমি চাই না তুমি সিরিয়ায় যাও, কিন্তু আমার তো উপায় নাই, দেশের অর্থ সংকট, খুবই খারাপ অবস্থা। খাদিজা মারফত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব পাঠালেন, তিনি যদি ব্যবসার দায়িত্ব নিয়ে সিরিয়ায় যান, অন্যদের তুলনায় খাদিজা তাকে দ্বিগুণ মুনাফা দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পণ্য সামগ্রী নিয়ে তার বিশ্বস্ত দাস মায়সারাকে সঙ্গে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চললেন সিরিয়ার পথে। পথে গির্জার পাশে একটি গাছের ছায়ায় বসে আছেন তিনি। গির্জার পাদ্রী এগিয়ে গেলেন, মায়সারার দিকে জিজ্ঞেস করলেন, গাছের নিচে বিশ্রামরত লোকটি কে গো মায়সারা? মায়সারা বলল, মক্কার হারামবাসী কুরাইশ গোত্রের একটি লোক। পাদ্রী বললেন, এখন এই গাছের নিচে যিনি বিশ্রাম নিচ্ছেন তিনি একজন নবী ছাড়া আর কেউ নন। ঐতিহাসিকরা এই পাদ্রীর নাম নাসতুরা বলে উল্লেখ করেছেন। তবে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এই পাদ্রীর নাম বুহাইরা বলেছেন। তিনি আরো বলেছেন, এই বাণিজ্য সম্ভার নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসরার বাজারে গিয়েছিলেন। তাবার ইবনে শিহাব জুহরি থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার পণ্য নিয়ে সিরিয়ায় নয়, বরং ইয়েমেনের এক হাবশী বাজারে গিয়েছিলেন। তবে সিরিয়ায় যাওয়ার বর্ণনাটাই সর্বাধিক প্রসিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার বাজারে পণ্য দ্রব্য বিক্রি করলেন এবং যা কেনার তা কিনলেন। তারপর মায়সারাকে সঙ্গে করে মক্কার পথে রওনা হলেন। পথিমধ্যে মায়সারা লক্ষ্য করে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটের উপর সওয়ার হয়ে চলছেন, আর দুজন ফেরেশতা দুপুরের প্রচন্ড রোদে তাকে তার উপরে ছায়া বিস্তার করে রেখেছে। এভাবে মক্কায় ফিরে খাদিজার পণ্য সামগ্রী বিক্রি করলেন। ব্যবসা এবার দ্বিগুণ অথবা দ্বিগুণের কাছাকাছি মুনাফা হলো। বাড়ি ফিরে বিশ্বস্ত ভাগ্য মায়সারা তার মনিব খাদিজার নিকট পাদ্রীর মন্তব্য এবং সফরের অলৌকিক ঘটনা বলে সবিস্তারে বর্ণনা করলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু ছিলেন এক বিচক্ষণ ও বুদ্ধিমতী ভদ্র মহিলা। তার ধন সম্পদ, ভদ্রতা, অলৌকিকতায় মক্কার সর্বস্তরের মানুষ মুগ্ধ ছিল। অনেক অভিজাত কুরাইশ যুবক তাকে সহধর্মিণী হিসেবে লাভ করতে প্রত্যাশী ছিল। তিনি তাদের সকলকে প্রত্যাখ্যান করেন। মায়সারের মুখে সবকিছু শুনে খাদিজা নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিয়ের পয়গাম পাঠিয়ে দিলেন। বিয়ের প্রস্তাব কিভাবে এবং কেমন করে হয়েছিল সে সম্পর্কে নানা রকম বর্ণনা রয়েছে। তবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রস্তাবটি পেশ করেন সে ব্যাপারে সব বর্ণনায় একমত। একটি বর্ণনায় এসেছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেন এবং তার পিতার নিকট প্রস্তাবটি উত্থাপন করার জন্য অনুরোধ করেন, কিন্তু তিনি অস্বীকৃতি জানান। এই বলে যে দারিদ্র্যের কারণে হয়তো খাদিজার পিতা তাকে প্রত্যাখ্যান করবে। অবশেষে খাদিজার পিতা যখন অতিরিক্ত মদ পান করে মাতাল অবস্থায় ছিলেন, তখন খাদিজা নিজেই বিষয়টি তার কাছে উপস্থাপন করেন এবং সম্মতি আদায় করেন, কিন্তু সুস্থ হয়ে আবার তিনি বেঁকে বসেন। তবে খাদিজা পুনরায় তার সম্মতি আদায় করেন। অন্য এক বর্ণনা এসেছে
হযরত ইয়ালার স্ত্রী ও খাদিজার বান্ধবী নাফিসা বিনত মানাইয়া এ ব্যাপারে পুরো উদ্যোগ গ্রহণ করেন। তিনি সর্বপ্রথম খাদিজার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এমন ভাবে প্রস্তাব পেশ করেন, আপনাকে যদি ধন সম্পদ, সৌন্দর্য, জীবিকার নিশ্চয়তার দিকে আহ্বান জানানো হয়, আপনি কি গ্রহণ করবেন ইয়া রাসূলুল্লাহ? এক কথা ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। কথা পাকাপাকি হয়ে গেল। নির্ধারিত তারিখে আবু তালিব, হামজা সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানদানের আরো কিছু ব্যক্তি খাদিজার বাড়ি উপস্থিত হলেন। খাদিজা ও তার খানদানের বিশিষ্ট ব্যক্তিবর্গকে দাওয়াত দিয়েছিলেন। সকলের উপস্থিতিতে আবু তালিব বিয়ের খুতবা পাঠ করেন। সাহিত্যিক উৎকর্ষের দিক দিয়ে এক খুতবা জাহেলি যুগের আরবি গদ্য সাহিত্যের বিশেষ স্থান অধিকার করে আছে। 500 স্বর্ণ মুদ্রা দেনমোহরে ধার্য করা হয়। খাদিজা নিজে উভয় পক্ষের যাবতীয় খরচ বহন করেছিলেন। তিনি 2 উকিয়া সোনা ও রূপা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পাঠান এবং তা দিয়ে উভয়ের পোশাক ও ওয়ালিমার বন্দোবস্ত করতে বলেন। এভাবে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হলেন উম্মুল মুমিনিন। এটা নবুয়ত প্রকাশের 15 বছর পূর্বের ঘটনা। শেষ সময় তাদের উভয়ের বয়স সম্পর্কে সিরাত বিশেষজ্ঞদের মত পার্থক্য থাকলেও সর্বাধিক সঠিক মত অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল তখন 40 বছর। বিয়ের 15 বছর পর হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন। তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সর্বপ্রথম এই বিষয়ে অবহিত করেন। পূর্ব থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী হওয়া সম্পর্কে দৃঢ় প্রত্যয়ী ছিলেন। সহিহ বুখারী ওহীর সূচনা অধ্যায় 1 হাদিসে বিষয়ে বিস্তারিত আলোচনা এসেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি প্রথম ওহীর সূচনা হয় ঘুমে সত্য স্বপ্নের মাধ্যমে। স্বপ্নে যা কিছু দেখতেন তা সকালবেলায় সূর্যের আলোর ন্যায় প্রকাশ পেত। তারপর নির্জনে থাকতে ভালোবাসতেন। খানা পিনা সঙ্গে নিয়ে হীরা গুহায় চলে যেতেন। সেখানে একাধারে কয়েকদিন ইবাদতে মশগুল থাকতেন। খাবার শেষ হয়ে গেলে আবার খাদিজার কাছে ফিরে আসতেন। খাদ্যদ্রব্য নিয়ে আবার গুহায় ফিরে যেতেন। এই অবস্থায় একদিন তার কাছে সত্যের আগমন হলো, অর্থাৎ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তাকে বললেন, আপনি পড়ুন। আল্লাহর নবী বললেন, আমি তো পড়ালেখার লোক নই। ফেরেশতা তাকে এরপর জোরে চেপে ধরলেন যে তিনি কষ্ট অনুভব করলেন। ছেড়ে দিয়ে আবার বললেন, আপনি পড়ুন। আল্লাহর নবী আবার বললেন, আমি পড়ালেখার লোক নই, আমি তো পড়তে জানি না। ফেরেশতা তৃতীয়বার তার সাথে প্রথমবারের মতো আচরণ করলেন। অবশেষে ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীকে বললেন, পড়ুন। আপনার প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে কাঁপতে কাঁপতে ঘরে ফিরলেন। খাদিজাকে ডেকে বললেন, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, কম্বল দিয়ে ঢেকে দাও। তিনি ঢেকে দিলেন। তার ভয় দূর হয়ে গেল। তিনি খাদিজার নিকট পুরো ঘটনা খুলে বললেন এবং নিজের জীবনের আশঙ্কার কথা ব্যক্ত করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, তা কখনো হতে পারে না। আল্লাহর কসম, তিনি আপনাকে লাঞ্ছিত করবেন না। আপনি আত্মীয়তার বন্ধন সুদৃঢ়কারী, গরিব দুঃখীর সাহায্যকারী, অতিথিপরায়ণ ও মানুষের বিপদের সাহায্যকারী। অতএব আল্লাহ রাব্বুল আলামিন কখনোই আপনাকে বিপদে ফেলবে না। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে করে তার চাচাতো ভাই ওয়ারাক ইবনে নওফলের নিকট নিয়ে যান। সে জাহিলি যুগে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। হেব্রু ভাষায় ইনজিল কিতাব লিখতেন। তিনি বৃদ্ধ ও দৃষ্টিহীন ছিলেন।
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শুনুন তো আপনার ভাতিজা কি বলে। তিনি জিজ্ঞেস করলেন, ভাতিজা তোমার বিষয়টি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো ঘটনা বর্ণনা করলেন। শুনে ওনাকে বললেন, এই তো সে নামুস আল্লাহ যাকে মূসা আলাইহিস সালামের নিকট পাঠিয়েছিলেন। আফসোস সেদিন যদি আমি জীবিত সুস্থ থাকতাম, যেদিন তোমার দেশবাসী তোমাকে দেশ থেকে তাড়িয়ে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা আমাকে দেশ থেকে বের করে দেবে? তিনি বললেন, হ্যাঁ, তুমি যা নিয়ে এসেছ, যখনই কোন ব্যক্তি তা নিয়ে এসেছে, সারা দুনিয়ায় তার বিরোধী হয়ে গেছে। যদি সে সময় পর্যন্ত আমি বেঁচে থাকি, তোমাকে সব ধরনের সাহায্য করব। ঘটনা অল্প কিছুদিনের মধ্যে মারাকায় মৃত্যু হয়ে যায়। ইসলাম গ্রহণের পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সকল ধন সম্পদ তাবলীগে দ্বীনের জন্য ওয়াকফ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা বাণিজ্য ছেড়ে আল্লাহর ইবাদত এবং ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেন। সংসারের সকল আয় বন্ধ হয়ে যায়। সেই সাথে বাড়তে থাকে খাদিজার দুশ্চিন্তা। তিনি ধৈর্য ও সহনশীলতার সাথে সব প্রতিকূল অবস্থার মোকাবেলা করেন। মুশরিকদের প্রত্যাখ্যান ও অবিশ্বাসের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যথা অনুভব করতেন, খাদিজার কাছে এলে তা দূর হয়ে যেত। কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতেন, সাহস ও উৎসাহ যোগাতেন। তার সব কথাই তিনি বিনা দ্বিধায় বিশ্বাস করতেন। মুশরিকদের সকল অমার্জিত আচরণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অত্যন্ত হালকা ও তুচ্ছ ভাবে তুলে ধরতেন। নবুয়তের ৭ম বছর মুহররম মাসে কুরাইশরা মুসলমানদের বয়কট করে তারা শিয়াবে আবু তালিবে আশ্রয় গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাদিজাও সেখানে অন্তরীণ হন। প্রায় ৩টি বছর বনি হাশিম দারুণ দুর্ভিক্ষের মাঝে অতিবাহিত করে। গাছের পাতা ছাড়া জীবনের ধারণের আর কোন ব্যবস্থা তাদের ছিল না। স্বামীর সাথে খাদিজা ও হাসি মুখে সে কষ্ট সহ্য করেন। এমন দুর্দিনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নিজের প্রভাব খাটিয়ে বিভিন্ন উপায়ে কিছু খাদ্য খাওয়ার ব্যবস্থা মাঝে মাঝে করতেন। তার ৩ ভাতিজা হাকিম ইবনে হিজাম, আবুল বুখতারি ও জুমা ইবনে আসওয়াদ, তারা সকলে ছিলেন কুরাইশদের নেতৃবর্গের অন্যতম। অমুসলিম হওয়া সত্ত্বেও তারা বিভিন্ন ভাবে মুসলমানদের কাছে খাদ্য শস্য পাঠানোর ব্যাপারে বিশেষ ভূমিকা পালন করেন। একদিন হাকিম ইবনে হিজাম তার চাকরের মাধ্যমে ফুফু খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে কিছু গম পাঠাচ্ছিলেন। পথে আবু জাহেল বাধা দেয়। হঠাৎ আবুল বুখতারি সেখানে উপস্থিত হন। তিনি আবু জাহেলকে বললেন, এক ব্যক্তি তার ফুফুকে সামান্য খাদ্য পাঠাচ্ছে, তুমি তা বাধা দিচ্ছ। নামাজ ফরজ হওয়ার হুকুম নাজিল হয়নি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই প্রথম থেকে নামাজ আদায় করতেন। তাবারাকাত ইবনে ইসহাক উল্লেখ করেছেন, একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন তারা দুজন অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু নামাজ আদায় করেছেন। আলী রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, মুহাম্মদ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নতুন দিনের দাওয়াত আলীর কাছে পেশ করলেন এবং একথা কাউকে বলতে নিষেধ করলেন। এ বর্ণনা দ্বারা বোঝা যায় উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সর্বপ্রথম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায়ের গৌরব অর্জন করেন। আফিক আল-কিন্দি নামক এক ব্যক্তি কিছু কেনাকাটার জন্য মক্কা এসেছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু বাড়িতে অবস্থান করেছিলেন। তিনি একদিন সকালে লক্ষ্য করে এক যুবক কাবার কাছে এসে আসমানের দিকে তাকালো, তারপরে কিবলামুখী হয়ে দাঁড়ালো। একজন কিশোর এসে তার পাশে দাঁড়িয়ে গেল।
তারপর এলো এক মহিলা, সেও তাদের দুজনের পিছনে দাঁড়ালো। তারা নামাজের শেষ পর্যন্ত শেষ করে চলে গেল। দৃশ্যটি আফিক কিন্দি দেখলো আব্বাসকে। তিনি বললেন, বড় রকমের একটা কিছু ঘটতে যাচ্ছে। আব্বাস বললেন, হ্যাঁ। তিনি আরো বলেন, এ নওজোয়ান আমার ভাতিজা মুহাম্মদ, কিশোরটি আমার আরেক ভাতিজা আলী এবং মহিলাটি মুহাম্মাদের স্ত্রী। আমরা আমার জানামত দুনিয়ায় তারা তিনজনই মাত্র এই নতুন ধর্মের অনুসারী। ইবনে আসির বলেন, এ ব্যাপারে মুসলিম উম্মার ইজমা হয়েছে যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম ঈমান আনেন। ইসলাম গ্রহণের সময় তার বয়স হয়েছিল 50 বছর। তার ইসলাম গ্রহণের প্রভাব তার পিতৃকুলের লোকদের উপরও পড়ে। ইসলামের আবির্ভাবের সময় পিতৃকুল বনু আসাদ ইবনে আব্দুল উজ্জা 15 জন বিখ্যাত ব্যক্তি জীবিত ছিলেন। তাদের 10 জন ইসলাম গ্রহণ করেন, অন্য 5 জন কাফের অবস্থায় বদর যুদ্ধে নিহত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 25 বছর দাম্পত্য জীবন অতিবাহিত করার পর নবুয়তের 10ম বছরে 10ম রমজানে 65 বছর বয়সে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা ইন্তেকাল করেন। জানাজা নামাজের বিধান তখনও প্রচলিত হয়নি, সুতরাং বিনা জানাজায় তাকে মক্কায় কবরস্থ জান্নাতে দাফন করা হয়। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার লাশ কবরে নামান। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার অল্প কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ হিতাকাঙ্ক্ষী চাচা আবু তালিব মারা যান। অবশ্যাল ইস্তিয়াবের একটি বর্ণনায় বলা হয়েছে, আবু তালিবের মৃত্যুর 3 দিন পর খাদিজা ইন্তেকাল করেন। বিপদ-আপদে চাচা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানাভাবে সাহায্য করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নিকট আত্মীয় উপাদার কারণে মুসলিম উম্মার নিকট এ বছরটি উমুল হুজুন বা শোকের বছর নামে অবহিত হয়েছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু ছিলেন বহু সন্তানের জননী। প্রথম সাহাবী আবু হালার উদ্দেশ্যে হালা ও হিন্দ নামে 2 ছেলে জন্মগ্রহণ করেন। তারাও ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার গৌরব অর্জন করেন। হিন্দ বদর মতন্ত্র হদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেন। তিনি ছিলেন একজন পাঞ্জলভাষী বাগ্মী। উঠের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষে শাহাদাত বরণ করেন। দ্বিতীয় স্বামী আতিকের ঔরসে হিন্দ নামে এক মেয়ে জন্মগ্রহণ করেন। তিনি ইসলাম গ্রহণ করে সাহাবী হওয়ার গৌরব অর্জন করেন। অবশ্য একটি বর্ণনা মতে প্রথম পক্ষে তার 3টি সন্তান জন্ম লাভ করেন। 2 ছেলে হিন্দ ও হারিস। হারিসকে এক কাফির কাবা রুকনে ইয়ামিনের নিকট শহীদ করে ফেলে। এক কন্যা জায়নাব আর দ্বিতীয় পক্ষের কন্যাটি কুনিয়া ছিল উম্মু মুহাম্মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঔরসে জন্মগ্রহণ করেন তার 6 সন্তান। প্রথম সন্তান হযরত কাসিম অল্প বয়সে মক্কা শরীফ ইন্তেকাল করেন। তার নাম অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়াত হয় আবুল কাসিম। মৃত্যুর পূর্বে তিনি হাঁটি হাঁটি পা করে হাঁটা শিখছিলেন। দ্বিতীয় সন্তান জয়নাব, তৃতীয় সন্তান আব্দুল্লাহ। তিনি নবুয়ত প্রাপ্তির পর জন্মগ্রহণ করেছিলেন। তার তাইয়্যিব ও তাহির লকব লাভ করেন। অল্প বয়সে ইন্তেকাল করেন। চতুর্থ সন্তান হযরত রুকাইয়া, পঞ্চম সন্তান হযরত উম্মে কুলসুম, ষষ্ঠ সন্তান হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উল্লেখ্য যে ইব্রাহিম ছিলেন হযরত মারিয়ার গর্ভজাত সন্তান। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানদের খুব আদর করতেন। আর্থিক সচ্ছলতাও ছিল। উকবার দাসী সালমাকে মজুরির বিনিময়ে সন্তানদের দেখাশোনার জন্য নিয়োজিত করেছিলেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীগণের মধ্যে হযরত খাদিজার স্থান সর্বোচ্চ। তিনি প্রথম স্ত্রী 40 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হয়। তার জীবদ্দশায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো বিয়ে করেননি।
হযরত ইব্রাহিম ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সন্তানই তার গর্ভে জন্ম লাভ করেছিলেন। উম্মুল মুমিনিন হযরত খাদিজার ফজিলত ও মর্যাদা বর্ণনা করে শেষ করা যাবে না। আমরা অবাক বিষয় লক্ষ্য করি, আরবের সেই অন্ধকার দিনে কিভাবে এক মহিলা নিঃসংকোচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তে বিশ্বাস স্থাপন করেছেন। তার মনে বিন্দুমাত্র সন্দেহ সংশয় নেই। সেই ওহী নাজিলের প্রথম দিনটি মুবারকের নিকট গমন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়া সম্পর্কে তার দৃঢ় প্রত্যয় ঘোষণা সবকিছুই গভীরভাবে ভেবে দেখার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের পূর্বে থেকে খাদিজার যেন দৃঢ় প্রত্যয় ছিলেন তিনি নবী হবেন। তাই জিবরিলের আগমনের পর ক্ষণিকের জন্য তার মনে কোন রকম ইতস্ত ভাব দেখা দেয়নি। এতে তার গভীরে সমুদ্র দৃষ্টি ও তীক্ষ্ণ পর্যবেক্ষণের ক্ষমতা স্পষ্ট হয়ে ওঠে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের পূর্ব ও পরে সর্বদাই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করেছেন, তার প্রতিটি কথা বিশ্বাস করেছেন। 25 বছরের দাম্পত্য জীবনে মুহূর্তের জন্য তার কোনো কথা কোনো প্রকার সন্দেহের দানা বাঁধতে পারেনি। সেই জাহেলি যুগেও তিনি ছিলেন পুত পবিত্র, কখনো মূর্তি পূজা করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদিন তাকে বললেন, আমি কখনো লাত উজ্জার ইবাদত করব না। খাদিজা বলছিলেন, লাত উজ্জার কথা ছেড়ে দিন, তাদের প্রসঙ্গে উত্থাপন করবেন না। নবুয়তে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথম বিশ্বাস স্থাপনকারী এবং তার সাথে প্রথম সালাত আদায়কারী শুধু তিনি নন, সেই ঘোর দুর্দিনে ইসলামের জন্য তিনি যে শক্তি জুগিয়েছেন চিরদিন তা অম্লান হয়ে থাকবেন। ইসলামের সেই সূচনা লগ্ন প্রকৃত পক্ষে তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শদাত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের পর সমস্ত সম্পদ তিনি স্বামীর হাতে তুলে দেন। যায়েদ বিন হারিসা ছিলেন তার প্রিয় দাস, তাকেও তিনি স্বামীর হাতে তুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে বেশি ভালোবাসতেন, তাই তাকে খুশি করার জন্য তাকে আজাদ করে দেন। মক্কার একজন ধনবতী মহিলা হওয়া সত্ত্বেও তিনি নিজ হাতে স্বামীর সেবা করতেন। একবার তিনি বর্তনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু নিয়ে আসছিলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি তাকে আল্লাহ তাআলা ও আমার সালাম পৌঁছে দিন। সুবহানাল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার মৃত্যুর পর বলেন, তার মৃত্যুর পর বাড়িতে যখনই কোনো পশু জবাই হতো তিনি তালাশ করে তার বান্ধবীদের ঘরে ঘরে গোশত পাঠিয়ে দিতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদিও আমি খাদিজাকে দেখিনি তবু তার প্রতি আমার ঈর্ষা হতো, অন্য কারো বেলায় কিন্তু তেমনটি হতো না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় তার কথা স্মরণ করতেন। মাঝে মাঝে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাগিয়ে তুলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহ আমার অন্তরে তার ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওফাতের পর তার বোন হালা একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কণ্ঠস্বর শুনে বলে উঠলেন, হালা এসেছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানসপটে তার খাদিজার স্মৃতি ভেসে উঠছিল। আয়েশা রাদিয়াল্লাহু বলে ফেললেন, আপনি একজন বৃদ্ধার কথা মনে করেছেন যিনি মারা গেছেন। আল্লাহ তাআলা চেয়ে অনেক উত্তম স্ত্রী আপনাকে দান করেছেন। জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কখনো না। মানুষ কখনো যখন আমাকে মিথ্যা বলে উড়িয়ে দিতে চেয়েছেন সে তখন আমাকে সত্য বলে মেনে নিয়েছে। সবাই যখন কাফির ছিল তখন সে মুসলমান। কেউ যখন আমার সহ্য সাহায্যে এগিয়ে আসেনি তখন সে আমাকে সাহায্য করেছেন। তার গর্ভে আমার সন্তান হয়েছে। আমার মনে করি হযরত খাদিজার মূল্যায়ন এর চেয়ে আর বেশি কিছু হতে পারে না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ফজিলত সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে। সহিহ বুখারী মুসলিম এসেছে, ধারা পৃষ্ঠের সর্বোত্তম নারী মারিয়াম বিনতে ইমরান ও খাদিজা বিনতে খুয়াইলিদ। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, বসে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এমন সময় খাদিজা
আসলেন। জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তাকে মণিমুক্তার তৈরি একটি বেহেশতি মহলের সুসংবাদ দিন। অর্থাৎ হযরত খাদিজা রাদিয়াল্লাহু ছিলেন দুনিয়ায় সুসংবাদ প্রাপ্ত বেহেশতি একজন। এছাড়া হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বর্ণিত রয়েছে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, ওগো আল্লাহর নবী, আমি যখন মৃত্যুবরণ করব আমাকে কোনো কাফনের কাফন দিবেন না, আপনার একটি জামা পরে আমাকে কবর দিবেন। আর আমার সবচেয়ে কবরের ভয় হয় যখন মুনকার নাকির ফেরেশতা আসবে, মুনকার নাকিরের ফেরেশতার জবাবটুকু একটু আপনি দিয়ে দিবেন। বর্ণিত আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে বসেছিলেন। তখন তাকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এখানে বসে আছেন? তখন তিনি বললেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপত্তি ছিল, আবদার ছিল যাতে আমি মুনকার নাকিরের ফেরেশতার জবাবটুকু আমি দিয়ে দেই। এমন সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখান থেকে চলে যান। আল্লাহ তাআলা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন মুনকার নাকির এসেছেন, আপনার পক্ষ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুনকার নাকিরের প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ মহিলাদের অন্যতম, এ সম্পর্কে আমাদের বিন্দুমাত্র কোনো সন্দেহ সংশয় নেই।